আজকে একটা পুরা ঘুম দিলাম। এখন বাজে কয়টা জানো? 10টা 48। বাইরে সবাই মনে করো যে যার মতন ঘুম থেকে উঠে একবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমি এখন বিছনা থেকে উঠলাম। আমি বললে না, আজকে সবাই ঘুমায় আছি। ছোট মেয়েও ঘুমায় আছে, ওর বাবাও ঘুমায় আছে, আমিও ঘুমায় আছি, মেয়েও ঘুমাইছে। মানে সবাই ঘুমাই আছি আজকে। মেয়েরা অবশ্য উঠছে, 10টার আগে উঠছে, কিন্তু আমি, ছোট মেয়ে, ওর বাবা এখন উঠলাম। যাই হোক, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আরও একটা ব্লগ শুরু করে দিলাম। এখন ব্রাশ হাতে নিয়ে নিয়েছি, ব্রাশ করব, চা খাবো, তারপরে কাজ বাজ শুরু করব। জানি না আজকে কয়টা পর্যন্ত কাজ করব, কিন্তু আজকে অনেকটা লেট হয়ে যাবে সেটা বুঝতেই পারতেছি। কারণ এখনই 11টা বাজে গেছে। চা খাইতে, রেস্ট করে চা খাইতে, মনে করো ব্রাশ ট্রাশ করতে, চা খাইতে রেতে 12টার দিকে বাজে যাবে। তারপরে কাজ বাজ শুরু করবো। রান্না বান্না তো আছেই, আজ কী রান্না করবো জানি না। আর বাজার যাওয়ার কথা আছে, বাজারে যাইতে লাগবে, তারপরে রান্না হবে, তাছাড়া রান্না হবে না আজকে। বাজার না গেলে এখন রান্না বন্ধ। তো চাটা খাই আগে, তারপর বাজারে যেতে লাগবে, বাজার থেকে আসবে, তারপর রান্না বান্না। তো তার আগে তো বাকি কাজ বাজ করতে লাগবে, তাই না? তো চলো, পরে দেখা হচ্ছে। কি দিয়ে খাও? অন্ধকার দেখা যাচ্ছে, আলো তো আছে। কি দিয়ে খাও? দাঁড়াও, পিছন ক্যামেরা দেখাই। চিকেন নিয়ে আসছে আজকে, বেচারা প্রচুর খাটনি করলো। প্রচুর খাটনি মানে প্রচুর খাটনি। এটা বাড়ির কাজ করলো, তো বাড়ির কাজ করা মানে প্রচুর খাটনি। বাইরে কাজ করা অত খাটনি নেই, তাই না? তা বাড়ির কাজে খাটনি মনে হয়। সেই আকারে কেমন হয়েছে মাংসটা? আমি রান্ধি নাই তো, মেয়ে রাঁধছে। তোমার পিছনে থাকবো না, আমি রান্না করব। এখন এগুলো আমি খাবো। পুরা খিদা পেয়ে গেছে জানো। ওনার পিছন ঘুরে 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 বাড়ির কিছু কাজ করে নিলাম। পিছনে ড্রেন ড্রুন পরিষ্কার করে নিলাম, চান টান হইলো। এখন উনি খাইলো, তো এখন আমি খাবো কয়টা, খাইয়ে দেয় পরে। আমি ঘরের কাজ হয় নাই কিন্তু এখনও, খালি রান্না হইলো। তাও মেয়েকে আগে ঘুরতেছি, গাড়ি ধুইলো। আমি বলছি এই চান্সে যদি পরিষ্কার করে নিতে পারি তো নিলাম, না নিতে পারলে আর আমি ওকে খুঁজে পাবো না, আর 1 মাসও মনে হয় ওকে পাত্তা পাবো না। তো সেজন্য ওর পিছন ঘুরে 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 কাজগুলো করায় নিলাম। যাই হোক, কাজগুলো হয়ে গেছে। এখন আমার ঘরের কাজ, তো ঘরের কাজ আস্তে ধীরে আমি করবো। ওই বাইরে গেলে ওদের গ্রিল খোলা আছে, বাইরের কাজগুলো হয়ে গেল। এখন মনে করো ঘর মুছা, বাসন মাজা, রান্নাঘর মুছা, এগুলাই বাকি আছে। এখন বাজে 3:30, 3:34 বাজে। তো এখন কটাকে খাই, পেটটাও খাই খাই করতেছে। তো আমি কয়টা খাই, খাইয়ে দেয়, তারপর ঘরে কাজ বাজ করে চান করবো। মানে সারাটা দিন এইভাবে চলে গেল। চলো খাই কটা। কেন তো ঘুরতে লাগে খাওয়ার নিয়ে? চুপচাপ। আর তোর ওগুলো কি মুটকাতে করে জল খাওয়া? ওই যে ওর পিছন পিছন ঘুরে ঘুরে খাওয়াইতে লাগতেছে। ওকে বললাম যে তুই খাওয়াই দে আজকে। মুছছে তো, শুকলা মুছা আছে, কে যে মুছছে বাইর করে, তুই মুছছিস? ওই মনে মুছছে। আজকে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। এখন বাজে কয়টা বলো তো? 5:34। কাজে করতেছি, কাজ আর শেষ হয় না আমার।
এখন পর্যন্ত এই ঘর মুছা হয় নাই, ওই ঘরটা এক্ষুনি মুছে বাইর করলাম। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই। এই ঘরটা মুছা হয় নাই, বাথরুম পরিষ্কার করা হয় নাই, কাপড় ধোয়া হয়নি এখন পর্যন্ত, আর চান তো হয়ই নেই। জানি না আজকে কয়টা বাজবে, 7টা বাজে যাবে বোধহয় কাজ শেষ করতে করতে আমার। কারণ কি বলতো, একটা কাঁঠাল পাড়া হয়েছিল, তো কাঁঠালের সবজি এই বছর আর খাওয়া হয় নাই। একদিন দিছিল পাশের বাড়ির দিদিটা, তো খাইছিলাম। নিজে রান্না করে অনেক দিন থেকে খাই না, অনেক বছর থেকে খাই না, 3-4 বছর থেকে খাই না নিজে রান্না করে কাঁটার আলসিতে। তো পাইরে দিল, তো ভাবলাম যে ওইটা যদি এখন কেটে কুটে না থুই না, তো আর ওইটা আর খাওয়া যাবে না, মানে আলসিতে আর কাটার আলসিতে আর হবে না। তো আজকে যেহেতু লেট হয়েই গেছে, তো ভাবলাম ভালো করে লেট হোক, কেটে কুটে বেছে বুছে ফ্রিজে ঢুকে দিলাম, কালকে রান্না করব। তোমাদের সাথে শেয়ার তো করবোই, তাই না, রান্না করলে। তো চলো তোমাদেরকে দেখাই এতক্ষণ পর্যন্ত কি করলাম আর কতটা কাজ এখনও পড়ে আছে, ঠিক আছে। কাপড়, মেয়ে চান করছে, চান করে যেখানে সেখানে কাপড় থুয়ে দিছে। এখানে ওর বাবার কাপড়, এখানটা জলে বালতি আছে, বালতিতে জল আছে, এই ঘরটা মুছবো। আর ওই ঘরে মোছা হয়ে গেছে, মেয়ে ঘুমাইছে, ছোটো মেয়ে ঘুমাইছে, ওইদিকে আর দেখাচ্ছি না, এদিকে পরিষ্কার হয়ে গেছে। এদিকে দেখো বারান্দা পরিষ্কার, বাইরে পরিষ্কার, সাইকেলও ঘরে ঢুকা থুইছি, এগুলো তো পরিষ্কার। ফ্রিজটা অফ করে থুইলাম গো, গরম হয়ে গেছিলো। ওই যেটা কাঁঠাল, এতগুলা কাঁঠাল কেটে থুইলাম। আর অল্প একটু মাংস ছিল, মাংসটাও ঢুকাই থুলাম, অল্প একটু ভাত ছিল, ওইটাও ঢুকাই থুলাম, কারণ রাত্রেবেলা আর মানে ভাত খাবো না। আর ফ্রিজটা অন করে দিই, কেন বলো তো, অনেকক্ষণ ধরে অফ করে রাখছি, কারণ খুব গরম হয়ে গেছিলো, তো সের জন্যই আর কি। তো রাতেরবেলা খালি কুমড়া ভাজি করব আর রুটি করব। আর রান্নাঘরও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিছি এতক্ষণ পর্যন্ত, মানে এখন একটু মনে শান্তি লাগতেছে যে না, রান্নাঘরটা পরিষ্কার হয়েছে, না হলে ভালোই লাগতেছিল না, জানো। তো এই পাইপটা আজকে কিনছে গাড়ি ধোয়ার জন্য, তো এটা এখানটা এনে রাখলাম। তো চলো এখন বাকি কাজ বাজ সেরে চান দান করে পরে দেখা হচ্ছে। কয়টা পর্যন্ত কাজ করি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। এখন বাইরে একটু মেঘলা মেঘলা হয়ে গেছে, সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, দাঁড়াও দেখাচ্ছি। খোলাও যায় না গো, এই দেখো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। তো এখন কিছু করার নেই, আমি কাজ বাজ শেষ করি। ক্যামেরাতে তাও আলো আলো লাগতেছে, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, 5:30 বাজে। তো চলো জানলাটা আটকাই দিই, আরও কাজ বাইরে গেলো, জানলা আটকাই দিয়ে ঘরটা মুছে নিই, চান দান করে পরে আবার আসতেছি। কাজকর্ম শেষ হইল, চান দান হইল, এখন এই যে এতগুলা কাপড়, এই সবগুলা কাপড় এখন বারান্দায় শুকাইতে দিব, রাত্রের মধ্যে জল ঝরে শুকায় হয়ে যাবে, কালকে সারাদিনে শুকায় যাবে, না হলে রোদে দিব। তো চলো এগুলো এখন শুকাইতে দিই, না হলে পরে না কী হবে বলো তো, সকালবেলা দিলে শুকাইতে যাবে না, লেট হবে। এখন যদি দিয়ে দিই জলটা ঝরে যাবে, তাহলে সকালে তাড়াতাড়ি শুকাই যাবে, তাই না। ছোটোজন ঘুমাইছিল, উনি উঠলো, দেখতো জামাটা ভিজে ফেলছে নাকি। চান্দান শেষ, এখন একটু চা খাবো গো, সন্ধ্যা তো হয়ে গেছে, এখন রাতে রান্না বান্নাও করতে লাগবে। তো একটু বসলাম ফ্যানের তলে, কারণ চুলগুলো পুরো ভিজা, ঠান্ডা লেগে যাবে সারা রাত যদি এইভাবে ভিজা থাকে না। তো ভাবলাম একটু চা খাইতে খাইতে ফ্যানের হাওয়া খাই, তাহলে চুলগুলো ঠান্ডা হয়ে যাবে, তাই না। আর গামছা কাপড় খাটের উপরে শুকাইতে দিচ্ছি, কারণ একটু একটু ভিজা তো, আর বাইরের তারটা পুরো ফুল, সেজন্য বিছানার উপরে দিলাম যে ফ্যানের হাওয়াটা একটু শুকাক, কারণ রাত্রেবেলা গামছা লাগে সবারে, ওর বাবা আসলে গামছা করে, তো সেজন্য শুকাইতে দিলাম খাটের উপরেই। তুমি কি করো, কি খাও? চিপ
হাই করে দাও তো সবাইকে। হাই বলো, হাই হাই। চলো চা খাইয়ে গে। বাজে কয়টা? দাঁড়া তোমাদেরকে টাইমটা বলি। 6টা 50। এখন বসলাম, 11টার দিকে ঘুম থেকে উঠছি, চা খাইলাম, খাইয়ে যায় কাজ শুরু করছি 12টার দিকে। 12টার দিকে কাজ শুরু করার পরে ওর বাবা আসলো বাড়িতে। ওর বাবা আসার পরে ওই যে গাড়ি ধুইলো, বললাম না পাইপ আনছে, তো গাড়ি ধুইলো জল ইসে করে। ওর পিছনে ঘুরতে ঘুরতে আমার 3টা বেজে গেছে। আর এদিকে রান্না বান্না খাওয়া দাওয়া করে টরে চলে গেল। তারপরে আমি এই মুছামুছির কাপড় ধোয়াধুয়ি এগুলা করতে আমার কতক্ষণ লাগলো বলো তো। আমি শুরু করছি, তোমাদের সামনে আসা হয়েছিল 3টা 3:30টার দিকে, খাওয়া দাওয়া করলাম। তারপরে বাসন মাজতে, ঘর মুছতে 3:30টার থেকে 7টা বেজে গেলো। দেখছো এতক্ষণ লেগে গেল। আমি খুব ঢিলা না, কাজে খুব লেজি আমি। এতক্ষণ সময় লাগে কারো বলো? 3 ঘন্টা 2-3 ঘন্টা লেগে গেল। 2 ঘন্টা তো লেগে গেছে। 4টার থেকে মনে করো ধরো 4টা 5টা 6টা 6:30, 2.5 ঘন্টা লেগে গেল। যাই হোক, কি আর কাজ আছে তাই না বলো? ঘরের কাজ ছাড়া তো কোনো কাজ নাই আমার। তো সারাদিন তো এমনি শুয়ে বসে থাকি। রাত সকালে যেহেতু আজকে অতটা লেট করে উঠছি, তো একটু তো ধকল যাবে। তার মধ্যে ওর বাবাকে দিয়ে ড্রেন পরিষ্কার করাইছি আজকে, জানো পিছনে ড্রেন গন্ধ আসে, মানে বেশি দিন হয়ে গেছে পরিষ্কার হয় না। এখানে যখন থেকে আসছি আর কি, তখন থেকে আমি দেখিনি পরিষ্কার করতে কাউকে। আর আমরা যেহেতু সবাই ভাড়ায় থাকি, তো বুঝে নাও। তো আমাদেরই যেহেতু পাশের ড্রেনটা যদি পরিষ্কার করা না যায় তাহলে একটা কেমন গন্ধ করে। তো ওর জন্য ওর বাবাকে বললাম যে তুমি পরিষ্কার করে দাও। আর আমরা এখানে আসার 1-1.5 মাস হয়ে যাচ্ছে। 1 তারিখে আসছি। আজকে হচ্ছে কয় তারিখ যে আজকে 10, কী জানি কয় তারিখ মনে নেই, 10-12 তারিখ হবে হয়তো। যাই হোক, 1-1.5 মাস হয়ে যাচ্ছে আসার, সেজন্য পরিষ্কার করাই নিলাম। এখন একটু ফ্রেশ লাগতেছে, ভালো লাগতেছে। তো চলো চা খাই, বেশি বকর করবো না। তো মুড়ি, কুরকুরে, টোস্ট, এই যে চা, 1 গ্লাস চা। মা ওইটা নাও মা, ওইটা নাও। গরমে আরও আসছে চুল ছেড়ে, মানে রান্নাঘরে এসে রুটি ভাজতে গিয়ে চুলও বাঁধতে পারতেছি না। আটা আসলো হাতে, এখন চুলগুলো বানবো। এদিকে রুটি ভেজে নিছি, পুড়ে গেছে। এটা প্রথম রুটি ছিল, পুড়ে গেছে। এটা একটা রুটিও ঠিক মতন ভাজতে পারি না। যাই হোক, এতগুলো রুটি ভেজে নিছি, 1 গামলা। পুরা রুটিটাই সামনে আসতেছে বারবার গো। তো এখানে কুমড়া কাটা হয়েছে, মিষ্টি কুমড়া। আর দুপুরে অল্প মাংসের ঝোল আছে, ওইটা ওর বাবার জন্য ধুয়ে দেবো, কারণ ওর বাবা শুকনো টুকনো খাইতে পারে না, সেজন্য আর কি। সেদিনকে তাও খাইছিল কুমড়া ভাজা দিয়ে, সেদিনকে অত রাত হয়ে গেছিলো, সেজন্য আর কি। তো এখন রুটির তো হয়ে গেছে, এখন কুমড়া ভাজি করবো, তাওয়া বসাই দিছি। চল ফটাফট করি, পুরো গরম লাগতেছে, চুলগুলো আগে বাঁধি। আমাদের রাতের খাওয়া দাওয়া এই যে, ওই পাকা মেয়ে, ও পাকা মেয়ে, মিষ্টি কুমড়ার ভাজি করতে যায় সবজি করে ধুচ্ছি। 2-3টা ভাজি করছিলাম, ওগুলো আমরা আগে খাইয়ে নিছি, খাইয়ে নিয়ে জল দিয়ে সবজি করে নিছি। কেমন হয়েছে? টেস্টি? তোমার মুখে কি লেগে আছে দেখি? তুমি সবজি খাও? হ্যাঁ, চলো খাই আগে। মেয়েকেও খাওয়াচ্ছি, ওকেও খাওয়াই, আমিও কয়টা খাই। ওর বাবার জন্য রুটি রেখে দেবো, আর মাংসের ঝোল আছে, ওগুলো দিয়ে খাই দেবো। নাই তোর, উনি আসলো এখন বাড়ি, বাজে 11:30 পৌনে 12টা। আইসে এই যে নিচে শুয়ে পড়ছে। এখন ওর সাথে সাথে এখন আমাকেও জাগনায় থাকতে লাগবে। আর ছোটো জনের তো এখন ঘুম নাই, 12টা বাজতেছে। ঘুমাবা না?
ফোন দাও, ফোন দিব না, ফোন লাগে, দিব না আমি ফোন, দিব না। কি মা, দিব না আমি ফোন, দিব না, আমি ফোন দিব না, ফোন দিব না, আমি ফোন দিব না। আর উনির জন্য ভাত আছে, সবজি আছে, রুটিও আছে, কিন্তু উনি পেট ফুল করে খেয়ে আসছে, এখন খাবে কিনা ঠিক নাই। যেদিন না রাখবো সেদিন খিদা পাবে উনি, সেদিন এসে আমাকে রান্না করাবে, তারপর খাবে, তারপর শান্তি। আর যেদিন রাখবো সেদিন ওনার খিদা নাই, উনি খেয়ে আসে সেদিন, তাই না? তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। তখন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা টাটা করে